ওয়েলকাম টু মাহি রান্নাঘর 24। আজকে আমরা নিয়ে এসেছি আমের মোরব্বার রেসিপি। এই যে দেখুন, একদম ফ্রেশ আম গাছের থেকে পাড়া হয়েছে। এই যে দেখুন, এগুলো আমাদের গাছের আম। এই যে আমগুলো সব পেরে নিয়েছে আচার বানানোর জন্য। এখন তো আমের সিজন, এই জন্য আমরা নানা রকম আচারের রেসিপিটা দেব। আর এই যে আমি আমগুলো ভালো মতন কেটে নিচ্ছি, কেটে পিলারের সাহায্যে ছিলে নিচ্ছি। যে পিলারটা দিয়ে আমি ভালো মতন ছিলে নিব, যাতে সবুজ ভাবটা না থাকুক। সবুজ ভাবটা থাকলে আচারের কালারটা সুন্দর আসে না, এই জন্য যে আমি ভালো মতন একদম ছিলে নিচ্ছি। ছেলা হয়ে গেলে তারপর আমি যে ছেলা হয়ে গেছে, এবার আমি কেটে নিচ্ছি। এখানে কিন্তু আঠি হয়ে গেছে আমগুলোর মধ্যে। এই যে দেখুন, অনেক কষ্ট হচ্ছিলো কাটতে। তারপর আমি সবগুলো আমগুলো এক এক করে কেটে নেব। বিচি ফেলে দিচ্ছি, দিয়ে এবার আমি একটা আমকে আমি 4 পিস করে কেটে নিয়েছি। আমাদের পারিবারিক সমস্যার কারণে আমরা অনেক দিন লং ভিডিও দিতে পারি নাই, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার বাবা অনেক অসুস্থ ছিল, আর আমাদের ফ্যামিলিগত অনেক সমস্যার কারণে আমরা লং ভিডিওটা দিতে পারি নাই। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। এই যে আমি আমগুলো কেটে, আমি আমগুলো কিন্তু চুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2-3 ঘন্টার জন্য। রাখানোর পরে এবার আমি আমগুলো ভালো মতন ধুয়ে নিচ্ছি স্বচ্ছ পানি দিয়ে। চুন দিয়ে ভিজালে আমগুলো অনেক শক্ত হয়, এজন্য আমি চুন পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম ঘন্টার জন্য, 2-3 ঘন্টার জন্য। যে আমগুলো প্রথমে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে এই যে আমি চুন দিয়ে এবার আমগুলো আমি ভিজিয়ে রাখবো। এই যে আমি চুনটা দিয়ে ভালো মতন পানিটা মিক্স করে নিয়েছি। মিক্স হয়ে গেলে এবার আমি আমগুলো ঢেলে দিব। যে আমি সব আমগুলো ঢেলে দিব। যে আমি সব এক এক করে সব আমগুলো আমি ঢেলে দিচ্ছি। এভাবে কিন্তু মোরব্বা বানালে কিন্তু মোরব্বা নষ্ট হয় না, আর অনেকটা মজা লাগে খেতে। কাঁচা, একদম কাঁচা ফ্লেভারটা পাওয়া যায় চুন পানি দিয়ে ভিজানোর কারণে। এই যে দেখুন, আমি 2 ঘন্টার পরে আমগুলো ভালো মতন ধুয়ে তারপরে যে কাঁটা চামচ দিয়ে আমি ভালো মতন কেচে নিচ্ছি। এভাবে কেচে নিলে আমরা গুড় দিয়ে বা চিনি দিয়ে যেটা দিয়ে মোরব্বা বানালে শিরাটা একদম ভিতর পর্যন্ত যায়, খেতে কিন্তু ভীষণ মজা হয়। এই যে আমি ভালো মতন কাঁটা চামচ দিয়ে একদম ভালো মতন করে গেঁথে নিচ্ছি। এই যে আমি এক এক করে সবগুলো কিন্তু এভাবে গাঁথবো। এই যে দেখুন, আমি সবগুলো এভাবে করে নিয়েছি। আমার সবগুলো করা হয়ে গেছে। এবার আমি একটু কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রাখছি, যেহেতু চুনের পানি ছিল এই জন্য। আর এখানে আমি একটু 5 ফোড়ন, একটু মিঠা জিরা আর একটু শুকনো মরিচ নিয়ে একটু তেলে একদম মিহিন করে বেটে নিচ্ছি। এই মশলাটা আচারে দিলে কিন্তু অনেক মজা হয় খেতে। আপনারা এভাবে একবার এই মশলাটা বানিয়ে রেখে দিতে পারেন। এই মশলাটা যে কোনো আচারের মধ্যে দিলে কিন্তু ভীষণ মজা হয় খেতে। এই যে আমি একদম নিমাশ করে বেটে নিয়েছি। আর ওদিকে কিন্তু আমি আমগুলো ভালো মতন ধুয়ে নিচ্ছি। এই যে আমি আমগুলো ভালো মতন ধুয়ে নিচ্ছি। চুন পানিতে ভিজালে একটু ঘোলা পানি বের হয়, আমি যতক্ষণ না স্বচ্ছ পানি বেরোচ্ছে ততক্ষণ আমি ধুয়ে নিব। এই যে দেখুন, আমার একদম স্বচ্ছ পানি বের হয়ে গেছে, আমার ধোয়াটা একদমই হয়ে গেছে। এই যে দেখুন, আমটা অনেকটা শক্ত হয়ে গেছে চুন পানিতে দেওয়ার কারণে। আমি এই আচারে কিন্তু কোনো তেল ব্যবহার করব না, আমি ডাইরেক্ট এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলো। আমার আচারটা বানাতে বানাতে একটু সন্ধ্যা হয়ে গেছিলো, এজন্য একটু অন্ধকার লাগতেছে। এই যে আমি কড়াইয়ের মধ্যে সব আমগুলো দিয়ে দিচ্ছি। আমি পানিটা ছেঁকে দিচ্ছি আমগুলো। এবার আমি এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। এই যে আমি এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি। আমি এখানে প্রায় 2 কাপের মতন চিনি দিয়েছি। দিয়ে এবার আমি একটু লাড়াচাড়া করে দিচ্ছি। চিনিটা আবার গলা শুরু করে দিবে। এই যে আমি আলতোভাবে ভালো মতন নাড়াচাড়া করে নেব। এই কিছুক্ষণের মধ্যে কিন্তু চিনিটা গলে যাবে। এই যে দেখুন, প্রায় 2 মিনিট পরে যে দেখুন কত চিনিটা গলে যাচ্ছে। যে চিনিটা গলে কিন্তু পানি ছাড়বে, এই জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছি। এই যে ঢাকাটা সরিয়ে এবার আমি পরিমাণ মতন এখানে লবণ দিয়ে দিচ্ছি, খাবার লবণ। লবণটা দিয়ে আমি ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, আমার আমগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এই যে আম একবারে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি
আমি এটা চিনি দিয়ে বানিয়েছি, যদি গুড় দিয়ে বানান তাও কিন্তু ভীষণ মজা হয় মুরব্বাটা গুড় দিয়ে বানালে। এবার এখানে আমি মশলাটা দিয়ে দিব, ভেজে রাখা মশলাটা। এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু আচার খেতে ভীষণই মজা হয়। এই যে আমি ভালো মতন মিক্স করে নিব। এই যে অনেকটা পানি ছেড়েছে, এই পানিগুলো আমার শুকাতে হবে। এবার আমি চুলার তাপটা একটু বাড়িয়ে পানিগুলো একদম শুকিয়ে নিব। এবার একটা কালার এসেছে মশলাটা দেওয়ার কারণে, অনেক সুন্দর লাগতেছিল এই কালারটা। যে এবার আমি ভালো মতন মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ এই যে 5 মিনিটের মতন চুলাতে রাখলে কিন্তু আমার আচারটা হয়ে যাবে। পানিগুলো শুকালে কিন্তু আমার আচার হয়ে যাবে, বেশিক্ষণ আর লাগবে না। প্লিজ আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এভাবে আপনারা আচার বানাতে, আমার আচারটা কিন্তু একদম হয়ে গেছে।